পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে দশমিনা বীজ বর্ধন ও উৎপাদন খামার। এরই মধ্যে নদী গর্ভে বিলীন প্রায় ৩০০ একর জমি। খামারটি পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এদিকে স্থানীয় ও জমিদাতা ভূমিহীন কৃষকদের শ্রমিক হিসেবে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না বলছেন এলাকাবাসী। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। উপকূলীয় অঞ্চলে লবণ সহিষ্ণু ফসল উৎপাদনের লক্ষ্যে ২০১৩ সালে প্রায় ৪,৫০০ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর দশমিনায় প্রায় ১৪৪ একর জমি নিয়ে গড়ে তোলা হয় এই বীজ বর্ধন ও উৎপাদন খামারটি। উদ্বোধনের পর থেকে দক্ষিণাঞ্চলের প্রায় ১৬টি জেলার কৃষিতে বড় ভূমিকা রাখলেও নানা সংকটে হুমকির মুখে পড়েছে খামারটি। প্রতিবছর ভাঙনে কমছে পরিধি, ৩৫ জন শ্রমিকের জায়গায় কর্মরত আছেন মাত্র ৩ জন। গত ৪ জুলাই খামারটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এটা শুধুমাত্র দশমিনা না, এটা কিন্তু পুরো দক্ষিণাঞ্চল, এই উপকূলীয় অঞ্চলের বিশেষ করে এই ১৯ জেলার কৃষি ফসল উৎপাদনের জন্য এইখান থেকে কিন্তু গবেষণা এবং সেই অনুযায়ী ফসল এখানে উৎপাদন করা সম্ভব। এদিকে খামারটিতে স্থানীয় ও জমিদাতা ভূমিহীন কৃষকদের শ্রমিক হিসেবে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও স্থানীয়দের কাজে না নেওয়ার অভিযোগ দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে। দ্রুত এসব সংকট সমাধান করা না হলে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি চরম সংকটের মুখে পড়বে উপকূলীয় অঞ্চলের কৃষি ব্যবস্থা। সাকিব আল হাসান, RTV।